বন্ধুরা, কাঁঠালের খোসা কি ফেলে দিচ্ছেন? আজকে থেকে আর কখনো কাঁঠালের খোসা ফেলবেন না। এমন একটা জিনিস বানানো যায় কাঁঠালের খোসা দিয়ে, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এতটা সহজভাবে দেখিয়েছি আজকের এই কাঁঠালের খোসা দিয়ে কি বানিয়েছি। সম্পূর্ণ ভিডিও একটা লাইক দিয়ে দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না কোথায় কোন জিনিসটা আমি দিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এতটা সহজভাবে দেখিয়েছি যে কেউ বানাতে পারবে। আমার সাথে থাকার অনুরোধ রইল, দেখতেই থাকো। আশা করি অনেক কাজে আসবে তোমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম ফেলনা জিনিস দিয়ে একটা অসম্ভব দামি জিনিস বানাবো, যেটা আমাদের কিনতে হয় বাজার থেকে চওড়া দাম দিয়ে। তাই এই কি বানাবো, সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখানে আমি কাঁঠাল এনেছিলাম। কাঁঠালটা কিনে এত ঠকাঠক গেছি বন্ধুরা, বলতে পারবো না। 250 টাকা দিয়ে কিনেছি। এই কাঁঠাল তো টাকা চলে গিয়েছে। তো এটা দিয়ে ভাবলাম খোসাগুলো আর ফেলবো না, এটা দিয়ে একটা দামি জিনিস বানিয়ে দেবো, যেটা কিনা সংসারে 1000 টাকা বাঁচিয়ে দিবে। সেটাই তৈরি করবো। কিভাবে এই জিনিসটা তৈরি করবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকা, একটা লাইক দিয়ে ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে এই রেসিপিটা বানাবো। তাই আমি কাঁঠালের খোসাগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অবশ্যই। 4-5 বার পানি পাল্টিয়ে আমি কাঁঠালের খোসাগুলোকে ধুয়ে নিবো। দেখতে থাকো, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি পানি বসিয়ে দিচ্ছি। এই কাপে 4 কাপ পানি দিয়েছি আমি। এখানে পানিগুলো সিদ্ধ হতে হতে আমি কাঁঠালের খোসাগুলো সুন্দর মতো ধুয়ে নিয়ে আসবো। তুমি দেখতে থাকো। দেখো বন্ধুরা, কাঁঠালের খোসাগুলোকে আমি একদম পরিষ্কার করে 4-5 বার পানি পাল্টিয়ে অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছি। এটা রেসিপিটা বানানোর সত্য হচ্ছে আগে কাঁঠাল খোসাগুলোকে পরিষ্কার করে অবশ্যই ক্লিন করতে হবে। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এই পর্যায়ে অন্য প্রসেসগুলো করে নিব। তোমরা আমার সাথেই থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমার পানিগুলো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কাঁঠালের খোসাগুলো এক এক করে দিয়ে দিব। সমস্ত কাঁঠালের খোসা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিব। এতটা একটা মজার জিনিস হবে, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, বুঝতেই পারবে আমি কি বানাচ্ছি। এই কাঁঠালের খোসা দিয়ে অনেক দামি জিনিস, যেটা কিনা আমাদের বাজার থেকে 1000 টাকা খরচ করে বানানো লাগে, কিনে আনতে হয়। বাচ্চারা অনেক পছন্দ করে। এরকম একটা রেসিপি শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতেই থাকো। এই পর্যায়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ফিরে আসতেছি সিদ্ধ হওয়ার পরে। দেখো বন্ধুরা, কাঁঠালের খোসাগুলো কি অবস্থা আমি এখন দেখবো। দেখো আমার কাঁঠালের খোসাগুলো ফুটে উঠেছে মাত্র। এখান থেকে নির্যাসটা বের করে নিব ভালো মতো ফুটিয়ে। চুলার আগুনটা মিডিয়াম করে আমি প্রায় 8-10 মিনিট মতো রান্না করব, কারণ নির্যাসে আছে প্রচুর ভিটামিন। সেটা আমাকে খোসাটা ভালো মতো ফুটিয়ে বের করে নিতে হবে। আমি 8-10 মিনিট মতো রান্না করব, তোমরা দেখতেই থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, প্লিজ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি ফিরে আসতেছি আর 5 মিনিট পরে, দেখতেই থাকো। দেখো বন্ধুরা, ফিরে এলাম আর 5 মিনিট পরে। দেখো কতটা সুন্দর নির্যাস বের হয়েছে, দেখতে পারতেছ। এই পর্যায়ে আমি একটি স্টিনারে নিয়ে ঢেলে নিব এটা। দেখো বন্ধুরা, এটা আমি উঠিয়ে নিব। পানিটা ছেঁকে আমার নির্যাসটা দরকার, কাঁঠালের খোসার কোনো দরকার হবে না। তাই আমি দেখো কতটা ঘন নির্যাস বের হয়েছে। তোমরা এইভাবে ঘন নির্যাসটা বের করে নিবে ভালো মতো ফুটিয়ে। দেখতে পারতেছ সমস্ত কিছু আমি উঠিয়ে নিচ্ছি, ভালো করে উঠিয়ে নিচ্ছি। আমি সুন্দর মতো ছেঁকে নিব, অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখো কতটা ময়লা বের হয়েছে, ছেঁকে নিতে হবে। যে কোনো জিনিস পরিষ্কার করে বানালে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কতটা নোংরা বের হয়েছে দেখতে পারতেছো, কতটা নোংরা বের হয়েছে দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি প্রসেসগুলো করে নিব, তোমরা আমার সাথেই থাকো। এখানে আমি 1.5 কাপ আমার কাঁঠালের নির্যাস হবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেশি মিষ্টি খেলে 1.5 কাপ চিনি দিতে পারো, তবে আমার অত মিষ্টি বেশি দরকার নেই।
তাই আমি হাফ দিয়েছি, আধা কম দিয়েছি। তুমি বরাবর দিলে কিন্তু আরো বেশি মজা হবে। ভালো মতো চিনিটা ঘন করে নিতে হবে। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। এখানে কিন্তু ভিডিও শেষ হবে না, এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো, আরো অনেক কিছু দিব, দেখতেই থাকো। নাড়াচাড়া করে চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। নির্যাসটা কতটা ঘন হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো বন্ধুরা। দেখতেই থাকো, আমার সাথেই থাকো, পাশেই থাকো। না দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। বাচ্চারা একটু কালারিং হলে খেতে বেশি ভালোবাসে, সেজন্য একটু আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। তোমরা যে কোনো কালার দিতে পারো, তবে আমি অরেঞ্জটা ব্যবহার করেছি, দেখতে ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর এখানে আমি জেলি বানাচ্ছি। আমি কাঁঠালের কুসা দিয়ে দামি জিনিস, জেলি কিনে বাজারে প্রচুর দাম, সেরকম যেন কিনতে না হয় সেজন্য বাসায় বানিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। তোমরা আর এখন থেকে কাঁঠালের কুসা ফেলবে না, এভাবে কাঁঠালের কুসা দিয়ে দামি জিনিসটা তৈরি করে রাখবে। জেলি, জ্যাম, পাউরুটি, রুটির সাথে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার, যেটা সুপার শপে বা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো। দেখতে পারতেছো উঁচা উঁচা করে 1 চামচ দিয়ে দিয়েছি। আগার আগার পাউডারটা অবশ্যই গরম পানির মধ্যে গুলানো লাগবে, সরি বন্ধুরা, ঠান্ডা পানির মধ্যে গুলানো লাগবে। এটা কিন্তু গরম পানির মধ্যে দিলে জমাট বেঁধে যাবে বন্ধুরা। দেখতে পারতেছো, ভালো করে গলিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি আগার আগার পাউডারগুলো কিন্তু মিশিয়ে দিব। এগুলো ঠান্ডা পানির মধ্যে অবশ্যই গুলিয়ে নিতে হবে। আমার বাটিটা ছোটো হয়ে গিয়েছিল, সেই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি, বড় বাটির মধ্যে নিয়ে পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা উপকরণ দিব, শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে না বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, আমার সাথে আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিব 1 পিস লেবু। লেবুটা অবশ্যই দিবা, সুন্দর একটা ফ্লেভার আসবে আর দীর্ঘদিন জেলিটা ভালো থাকবে। তাহলে অবশ্যই লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। লেবুটা দিয়ে আমি 2-3 মিনিট মতো রান্না করব, যেন সুন্দর একটা স্মেল আসে, সে পর্যন্ত রান্না করে নিব। দেখতে থাকো, আমার সাথেই থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই জেলিটাকে নামিয়ে ফেলবো। দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তোমরা চাইলে যে কোনো জারের মধ্যে নিতে পারো, তবে আমি বাটির মধ্যে নিয়েছি। ঠান্ডা হলে পরে বাচ্চারা তো এমনি খেয়ে ফেলবে। আমার বাচ্চারা জেলি কিন্তু অনেক পছন্দ করে। আগে আমের জেলি বানিয়েছি, আমের কুসা জেলি বানিয়েছি। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। ঠান্ডা হওয়ার পরে তোমাদের মাঝে ফিরে আসবো। তোমরা আমার সাথে থাকো, দেখতেই থাকো। দেখো বন্ধুরা, জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। একদম আমের কুসা দিয়ে যে এতটা পারফেক্ট জেলি হয়, তোমরা না বানালে বন্ধুরা বুঝতেই পারবে না। আমি রাত্রে বানিয়েছিলাম, সারা রাত এভাবে ছিল, দেখতে পারতেছ, একদম পড়তেছে না, এতটা সুন্দর হয়েছে জেলিটা। দেখতে পারতেছ। আমি পরিবেশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাউরুটি দিয়ে পরিবেশন করে দেখাবো। পাউরুটি দিয়ে কিন্তু জ্যামটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই কিভাবে করতেছি দেখতে থাকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছে, একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর বাজার থেকে 1000 টাকা খরচ করে জেলি আর কিনতে হবে না। এইভাবে জেলি বানিয়ে বাসায় রেখে দাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তোমাদের বাচ্চারা যদি পছন্দ করে, এভাবে পাকা কাঁঠালের কুসা ফেলে না দিয়ে এই সিজনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দাও। খুবই মজা হয়েছিল। দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। আর বাজার থেকে চড়া দাম দিয়ে জেলি কিনতে হবে না, এভাবে বানিয়ে রেখে দাও। বন্ধুরা কেমন হয়েছে আমার জেলি বানানোটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। আর তোমরা যারা আমার সাথে ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।